হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিচেন ক্রাবিংস। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তাহলে চলো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় ঐতিহ্য বহনকারী স্বাদের লাউ চিংড়ির একটা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানাই। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য একটা গোটা লাউ কেটে নিয়েছি আর নিয়েছি কুচো চিংড়ি। এটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। তারপরে আমি এটাকে ভালো করে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এটাকে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়িটাকে একটু ফ্রাই করে নেব, হালকা লাল করে আমি চিংড়িটা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করলে হবে না। এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। চিংড়িটা তোমরা যদি কুচো চিংড়ি না পাও এমনি একটু একটু বড় সাইজের চিংড়ি হলেও চলবে। কুচো চিংড়ি সাধারণত সবসময় পাওয়া যায় না, আমি পেয়ে গিয়েছি, তাই এটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। চিংড়িটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ননস্টিক কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি একটু গোটা সাদা জিরে আর দিয়ে দেবো একটা লঙ্কা ফোড়ন শুকনো আর একটা তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম। এবার একসঙ্গে সব মশলাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো আলু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে আমি এর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়েছি স্বাদ মতন লবণ আর হলুদ। তারপরে আমি আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা সেদ্ধ হলে এবার আলুটার মধ্যে আমি লাউটাকে দিয়ে দেবো। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউ আর আলুটাকে একসঙ্গে আমি 10 মিনিট মতন একটু কষিয়ে নেব। এটাকে আমি একসঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা এর সঙ্গে খুবই ম্যাচ করে। আর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে একসঙ্গে আরও 5 মিনিট আমি সবগুলো মিশ্রণ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষানো যত হবে তত বেশি খেতে ভালো হবে। এটা কষানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসছি। তারপরে ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা। তারপরে একসঙ্গে আমি আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। দেখতেও খুব সুন্দর লাগছে দেখো। এবার আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি ওর থেকে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল আমি অ্যাড করছি। যেহেতু লাউ জলো, তার জন্য লাউ থেকে একাই জল ছেড়েছে, আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি। আরও 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। দারুণ একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন চিনি। চিনিটা দিলে এটা খুবই সুন্দর হয়। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা। এবার আরও দেবো এর সঙ্গে আরেকটা মশলা আমি অ্যাড করছি। আমি ধনে আর জিরেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটাকে আমি একদম লাস্টে অ্যাড করছি। তারপরে আমি এইগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নেব। এইভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আমার এটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার একটু সার্ভ করে নেব। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।